শেখ হাসিনা ৪৫ মিনিট আগেও জানতো না আমার যাইতে, যদি এইটা জানতো তো যেই জিনিসটা পোলাপান আপনাকে দেখাইছে ফেসবুকে অন্তত ওইটা ব্যাগে পড়তো। কতক্ষণ না কেন তাহলে বোঝা গেল হে জানেও না ৪৫ বছর পর ৪৫ মিনিট পরে আমার ক্ষমতা শেষ। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। মনে রাখবেন ক্ষমতা আমি চাইলে কি হয়, আমার মালিক না দিলে কিচ্ছু করার নেই। হ্যাঁ, আমার আল্লাহ একটা জাতা দিয়ে দেখাই দিলেন, বান্দারে মনে রাখিস আমি রব সহ্য করতে পারি চোখের, গরিবের চোখের পানি, আলেমের চোখের পানি সহ্য করতে পারি না। কত জোরে বলতে হবে? আরো জোরে বলতে হবে মুসলমানের বলা। যতদিন এ দেহে থাকবে প্রাণ গেয়ে যাব কোরআনের পক্ষের গান। ফাঁসির মঞ্চে নিবেন, আলেম ওলামা জেল খাটলে ইমান বাড়ে না কমে? জনপ্রিয়তা বাড়ে না কমে? মামুনুল হকের ধর্ষণ মামলা দিয়া কত কায়দা কানুন যে করছিল আটকানের লেগা। আল্লাহ কয় আরে জোলাইখা ইউসুফরেও চেষ্টা করছিল, লাস্টে বাদশা হয়ে বাইরেছে। আলেম ওলামা যে কয়জনে জেল খাটে বেরিয়েছে আপনি দেখবেন, ইট যে জায়গা দিয়ে বেশি আগুন লাগে ওই জায়গা কিন্তু পিকেট হয়, পিকেট সবগুলো পিকেট হয়ে বেরিয়েছে। খোয়া খোয়া। আল্লাহ আল্লাহ। বাজান আলেম ওলামা জেলখানা যাইয়া গাঞ্জা খায় নাই, বিড়ি খায় নাই, সারাটা রাত দাঁড়ায় দাঁড়ায় আমার মাহবুবের কোরআন তেলাওয়াত করছে নামাজের ভিতরে। একদিন আমাকে বলতেছে, ভাই জেলখানায় যাওয়াতে একটা উপকার হয়েছে, এতবার কোরআন শরীফ সারা বছরও পড়তে পারি নাই, যতবার আমার মাহবুবের কোরআন শরীফ খতম করছি। আমির হামদার সাথে আমার দেখা যখন বের হওয়ার পরে উমরায় গেল, একসাথে দেখছি, আপনারা দেখছেন ফেসবুকে। আমির হামদা আমার বলতেছে, জেহাদি ভাই আমি তো আপনার ছোট ভাইয়ের চাইতে ছোট, জেলখানায় যাওয়ার পরে একটা উপকার হয়েছে, আমার আল্লাহর সাথে প্রেম করার একটা সিস্টেম হয়েছে। কারণ আমার মনে হয় প্রতি মাসে 7 বার 8 বার কোরআন খতম করতাম, বইয়া কাম নাই তো। হাবের সব মানুষ কোরআন শরীফ যতটুকু ইয়াত কমা ছিল ভুলে গেছিল মজ করতে করতে, আল্লাহ জেলখানায় নেওয়ার পরে পুরো কোরআন সিনের মধ্যে ভরে দিছে। আল্লাহ আল্লাহ। বাজান যারা জেলখানায় বেয়া কোরআন শরীফ পড়ছে আপনি চিন্তা করেন, তাদের পুরা বডিটাই কোরআন বলা হয়ে গেছে, ঠিক না? কোরআন শরীফ যারা নামাজের মধ্যে তেলাওয়াত করবে তার পুরা বডিটা নামাজ ওয়ালা হয়ে যাবে। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। نصفه أو انقص منه قليلا। বাজান রাত যখন 12টা বেজে যাইতো আমার মালিক তার নবীরে এইভাবে কোরআন দিয়া ডাক দিতেন, ও কালো চাদর গায়ে দিয়া ঘুমাই থাকনে ওয়ালা নবী, الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا। ওঠেন আমি মওলা একা বয়ে রয়েছি, ভালো লাগে না, আপনি আমার কুদরতি পায়ে সেজদা দেন, উম্মতের লেগে কান দেন, আপনার চোখের পানির খাতিরে আপনার উম্মতের মাফ করে দিব। নবীও দেখেন আমার আল্লাহর ডাক শুই না এইভাবে যায় নামাজে কপালটা ঠেকায় কান্ত, উম্মত যদি জাহান্নামে
দরকার নাই। বাজানরে যেই মানুষটা রাত 12টার সময় চিল্লায় চিল্লায় উম্মাত উম্মাতে বলে কাঁদতো, আজকে বাংলার জমিনে আমার সেই নবীরে বাবা চরিত্রহীন বলে গালি দেয়। ওই যে আকাড়া মুদির দেশে বাবা আবার এতিম নবীর চরিত্রহীন বলে গালি দিয়েছে এক পরহি। আকাড়া মুদির দেশে হিন্দু ব্রাহ্মণ পুরোহিত সে বলেছে নবী মুহাম্মাদের চরিত্রে ভেজাল আছে। আমার নবীর চরিত্র বলে খারাপ আছিল। ওই আকাড়া মুদিরে বলবো, তুমি আমার নবীর দরদ বুঝবা না, আমার নবীর দরদ বুঝবে আশেক রাসূল। কথা ঠিক না বে ঠিক? এরা আমার নবীর জন্য জীবন দিতে প্রস্তুত। কি নবীর জন্য জান দিতে প্রস্তুত আছেন? 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 কে কে আছেন দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখা তো, কে কে রাজি আছেন? ওই এখন তাকবীরদের মতো কেউ নেই। বুঝছি, এমনই হইব। শুধু দীপ্ত কণ্ঠে আওয়াজ শুনতে চাই, জীবনের বিনিময় হলো তোমার ওই পুরোহিতকে ফাঁসির মঞ্চে ঝুলাইতে হবে। তোমার ধর্ম নিয়ে আমরা কোনোদিন ব্যঙ্গ করি নাই। তোমার ধর্মের যত ব্রাহ্মণ আছে, তোমার ধর্মের যত লোক আছে, মুদি, তোমাকে একটা দেবতাকে নিয়ে আমরা ব্যঙ্গ করি নাই। কারণ আমাদের জানা আছে তোমাদের কালী তার স্বামী গণেশকে হত্যা করেছে ছাগলের লগে আকাম করতে যায়। বলি না। তোমাগো কালীর প্রতিমা পবিত্র করতে হয় পতিতালা বেশ্যাখানার মাটি দিয়া, এটাও বলি না। এটাও বলি না। তোমরা নিজের হাতে বানাইয়া এইটার উপরে পাড়া দিয়া কলার ভেয়ার মতো কাজ করো, এটা হলো তোমাদের খোদা। কথা বলেন না কেন? এটাও বলি না। কিন্তু মনে রাখতে হবে, কোন ধর্ম নিয়ে আমরা ব্যঙ্গ করতে শিখাই নাই আমার রাসূল। কথা বলেন? তুমি যাও গা নাকি? বলিস না, খবরদার। প্রস্রাব আসলো সাইফে ধর আধা ঘন্টা। এটা মমতাজের প্যান্ডেল না? একসাথে বল যুবক, যেই নবী জীবনে পেটটা ভরে খায় নাই, সারাটা রাত্র বেবিদের কাছে কোনোদিন কাটায় নাই। আমার মালিক যখন ডাক দিত পুরাটা রাত্র বউদের কাছে দিলে আমার কাছে দিবেন কোন সময়, বিবিদের কাছে কম দেন, আমার কাছে বেশি দেন। আমি মালিক একা একা চেয়ার পাইতে বয়ে রয়েছি, আমি তো ঘুমাই না, আমি তো ঘুমাই। আমাকে ঘুমে স্পর্শ করে না, আমার তন্দ্রাও নাই নবী। আমি সারা রাত 24টা ঘন্টা আমার বান্দার দিক তাকায় থেকে আমার কোন বান্দা বিপদে পড়ে আমার ডাক, কোন বাচ্চাটা শীতের দিনে দুধ খাইয়ে মার পিঠের নিচে পড়িয়া মারা যায়, ওটা আমার দেখতে হবে। যেই মানুষটা রাত 12টার পরে আর বিছানায় পিঠ দিয়ে ঘুমাইতো না, আমার ময়মনসিংহ 30 সালের বাইরা, বালুকার বাইরা, আমি যারা যারা এখন আমার সাথে আমিন আমিন বলবেন গো বাজান, 2 নয়নের পানিতে আমার মাওলারে বুঝাইয়া বলবেন, আল্লাহ সেই টাইমে তোমার নবী যায় নামাজ বিছাইয়া তোমার মসজিদের আবহের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় উম্মতের জন্য কাঁদতো, আমরাও তোমার নবীর কথা শুনিয়া কান্দি মালি। এই গভীর রাত্রে কার জনম দুঃখিনী মা নাই, যেই মায়ের বুকের মধ্যে কত লাগতে মানছি,
মাদ্রাসায় 7 বছর বয়সে ভর্তি হয়েছি, 12 বছর বয়সে ভর্তি হয়েছি, 8 বছর বয়সে ভর্তি হয়েছি। মা স্কুলের ব্যাগটা ঘাড়ে লইয়া শীতের মধ্যে আমার এক হাত দিয়ে কোলে নিছে, আর এক হাত দিয়ে ব্যাগটা হাতে নিছে। আহারে জনম দুঃখিনী মা, কাজের বুয়ার ডিউটি পালন করলা গো মা। আমারে রাস্তায় উঠে দিয়ে তুমি কবরে চলে গেলা মা। আল্লাহ, আমার মতো যাদের মা নাই, আমার ভাইরা যখন মা মা কইয়া কাঁদবে, তুমি আমার ভাইদের মাকে মাফ করে দিও। এই পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই ভাই। এই যে আমার কলেজের বন্ধুরা আজকে আইছে, ওয়াজ শুনতে যায়, দেখো আর মা একজনও ঘুমায় নাই। কোন সময় আমার আনোয়ার বাসায় আসবে, কোন সময় আমার আব্দুল্লাহ বাসায় আসবে, কোন সময় আমার হৃদয় বাসায় আসবে, কোন সময় আমার শামসুর রহমান বাসায় আসবে। সবাই ঘুমাইলো, বাসার একজন কাজের বুয়া চাইয়া থাকে, সেটা হলো জনম দুঃখিনী মা। ওই দুঃখিনীরে কষ্ট দিস না ভাই, তোদের 2টা পাও ধরে বলে দিয়ে যায়, জীবনের বিনিময় হলো মায়ের কষ্ট দিস না। আমার বুকটা ফাইরে দেখ, আমি 12 বছর বয়সে মা হারাইছি। মা কে জিনিস আমি জানি, আমি জানি। শুধুই মায়ের জন্য চোখের পানি ফেলে কাঁদবা, ইনশাআল্লাহ। নবীর জন্য যদি জীবন দিতে হয়, রাজি আছো না? রাজি আছো কলিজার ভাই আমার? আহারে আহারে, আমার নবী জীবনে ওহুদের মাঠ থেকে আসার পরে জীবনে গোস্তের হাড্ডি চাবাই খাইতে পারে না। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি দেখবো আশেকের রাসূল কয়জন আছে, নবীর কথা শুনে যাদের চোখ দিয়ে অজরে পানি পড়বে, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। যার চোখ দিয়ে নবীর প্রেমে আগুনে কলিজা আগুন জ্বালাইয়া চোখ দিয়ে বাইর করে দিবে, মৃত্যুর আগে হলো একবার নবীকে বালিশের পাশে দেখতে পাবে। যুবক, তোর কত বান্ধবীর স্বপ্নে দেখলি, সারা রাত সারা দিন যেই বন্ধু বান্ধবের সাথে আকাম কুকাম করস, তারে স্বপ্নে দেখো। আমার এতিম নবীর দেখতে কি মন চায় না ভাই? একটা বার তুই নবীর স্বপ্নে দেখার নিয়ত করে চোখ দিয়ে অঝরে পানিটা ছাইরা দে, ওই দেখ আমার বাজানটা বইয়া বইয়া কান্দে। তোর স্বাস্থ্য ভাই, মামাতো ভাই, খালাতো ভাই একসাথে ফ্যাক্টরিতে চাকরি করো, সে কান্দে, তোর চোখে পানি নাই। বোঝা গেল তুই গুনাহ করতে করতে তোর কলমটা শক্ত হয়ে গেছে, তোর চোখে পানি নেই। আল্লাহ, তুমি ময়মনসিংহ 30 বালুকার দিকে তাকায় দেখো, অমানি এই রাত 12:15টার সময় কার জানো মা নাই রে, কার জানো বাবা নাই। বাবা মায়ের বিদায় দিয়ে গ্রামে চাকরি করতে আসছিল, বাজার বাড়ি যায় দেখো আব্বার কে জানো জীবনের শেষবারের মতো শোয়া রাখছে। অযুবক, আমার যখন 12 বছর বয়স, আমি মাদ্রাসার থেকে আসিয়া দেখি আমার জনম দুঃখিনী মায়ের এমন 3-5 খানা কাপড় দিয়ে শোয়া রাখছে। দেখো তো এই কাপড়টা কেউ চেনো কিনা বাবা? এমন 5 খানা কফিনের মধ্যে আমার মায়ের পেঁচাইয়া। মালিক রে, হে আমার যুবক ভাইরা, তোর কাছে প্রশ্ন করি, আমার মাকে যখন 3 মাস পরে আসিয়া দেখলাম, আমার মা এমন একটা কাপড়ের মধ্যে পেঁচাইয়া শুয়ে রয়েছে। মার মতো দরদি যুবক, মার মতো দরদি যুবক এই জমিনে নাই। মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি হয়। এই মা
ত্রিভুবনে নাই। আল্লাহ আল্লাহ দেখো আমার যুবকরা আমার পাশে বইয়া কান্দে, ওরা জীবনে কোন ওয়াজে বইয়া কাঁদছে কিনা আমি জানি না। আল্লাহ জানি না এদের মধ্যে কার মা নাই, কার বাবা নাই, কার দাদি নাই, কার নানি নাই। নানি হয়তো মায় মারলে দৌড়ে নানির কাপড়ের আসলের নিচে যাইতাম, দাদির আসলের নিচে যাইতাম। ওই দাদি যাদের নাই গো, অনেকে বাবা মা ভালো না, বিচ্ছেদ হয়ে যাওয়ার পরে দাদা দাদি নানা নানির বাড়িতে বড় হয়। আল্লাহ যারা এখন কান্দে তুমি তাদের মাফ করে দিও আল্লাহ। দেখো আমার ডাইনে বামে যুবক গুলা কান্দে, তোমার কি মায়া লাগে না আল্লাহ? যুবক ভাই তুই এত জোরে জোরে এখন কানবি, আমার আল্লাহ কিন্তু চাইয়ে রয়েছে রাত 12টা বাজে রে। তোর কান্না কিন্তু এখন আমার আল্লাহ এরম একটা রুমাইল দিয়ে মুছাই দিয়ে আল্লাহর পকেটে রেখে দিবে, কিয়ামতের মাঠে ছেড়ে দিয়ে করবে আর কান্দিস না, আর কানতে হইব না, তোর এখন জান্নাতের টিকিট দিয়ে দিব, জান্নাতে যে ঘুমায় থাকবে। যুবক এই রাত 12টার সময় আল্লাহকে দুটা হাত উপরের দিকে দিয়া তুই আল্লাহর চোখের পানি দিয়ে আল্লাহকে জোরে একটা ডাক দিত, ভাই আসমানের দিকে হাতটা উঠা উঠা উঠা, আজকে 12ই নভেম্বর, উঠা উঠা যুবক উঠা, আজকে ভালুকার জমিনে ময়মনসিংহ 12ই নভেম্বর রাত 12টার সময় এটা আমার দ্বিতীয় মাহফিল। যুবক এটা আমার দ্বিতীয় মাহফিল, রাত 12টার সময়, রাত 12টার সময় দ্বিতীয় মাহফিল। 12ই নভেম্বর জোরে চোখের পানিতে আল্লাহ দেখা দেখা, আল্লাহ তুমি দেখো। যত গুনাহ করছি মাওলা জীবনে, আল্লাহ দেখো দেখো সামনে বইয়া যুবকরা কান্দে, তোমার কি মায়া লাগে না আল্লাহ? তুমি না কইছো বান্দা কানলে আমি ওরে বুকের মধ্যে চাইপে ধরি। মার সামনে কানলে যদি মা সব অপরাধ ভুলে যাইতে পারে। আমার যুবক ভাইরা কান্দে, হয়তো ওরা মারে গতকালকে বকা দিছে, বাপরে বকা দিছে, ও জানে না মা বাপরে বকা দিলে ডাইরেক্ট আল্লাহর কলিজায় লাইগা যায় গো। ও জানে না আল্লাহ তুমি 12ই নভেম্বর এই বালুকার দিকে তুমি তাকায় দেখো, 30 সালের দিকে তাকায় দেখো মালিক। এই মাহফিলে ময়মনসিংহ বালুকা 30 সালের মানুষগুলো আছে। আল্লাহ জানি না কার বাড়ি কোথায়, আমি জানি না। এই রাত 12টার সময় আমার এই দ্বিতীয় মাহফিলে বসে চোখের পানি ফেলে যারা ওয়াজরে কাঁদবে, এদের মধ্যে কার যেন মা নাই, বাবা নাই গো, কার যেন কলেজের টুকরে সন্তান নাই। আরে এই যে গত কয়েকদিন আগে মুনতাহা নামে যে মেয়েটা 6 বছরের বাবা, আরে জান্নাতের একটা পাখি যেই ডাইনি মহিলা গলা টিপ্পা হত্যা করলো বাবা, এই মেয়েটারে যখন গলা চিপে ধরছে শুনতে পাইলাম মহিলা বলে আগে বুকের উপরে বইয়া গলা চিপে ধরছে। এই মেয়েটা ছোট্ট জান্নাতের ফুলটা বাঁচার লাগে কত চেষ্টা করছে। ও আমার মালিক ডেকে ডেকে বলছে, মালিক গোলাপ ফুল ফুটার পরে সরিয়ে যায়, আমি গোলাপ ফুলের মতো ফুটিয়া কেন এত তাড়াতাড়ি সরিয়ে যাব? আরে গলাটা চিপে যখন ওর চোখ নাক মুখ দিয়ে রক্ত বাইর করে দিছে বাবা, আরে মেয়েটা কেমনে চিল্লাইছিল আর কাঁদছিল জানি। আল্লাহ আল্লাহ ওই মেয়েটার ওসিলায় পুরা মজমাকে মাফ করে দাও, ওর বাবা মাকে মাফ করে দাও। যুবক ভাই আমি তোর ফাও দূরে ধরছি ভাই, জীবন অনেক গুনাহ করছো ভাই, আমি জানি অনেক গুনাহ করছো, এখন শুধু তোর মাফের পালা।
তুই কি পারবি না চোখের পানি যেমন মৌলারে খুশি করে সব গুনাহ মাফ করে যাইতে? ইলিয়াস রহমান জিহাদির ইচ্ছা করলে আনতে পারবি না, সম্ভব না আমাদের মতো বক্তা মাসে মাসে আনা। আমার মনে হয় এলাকায় আরো একবার আসছে কিনা জানি না, তবে আজকে তোদের জন্য এই মাহফিল একটা মডেল হয়ে থাকবে। যারা এই মাহফিলে আসছিল চলে গেছে, মনে করবি ওদের মতো কপাল পোড়া নাই। কারণ ইলিয়াস রহমান জিহাদির ইউটিউবে যারা ওয়াজ শুনছো তারা জানো আমার মাহফিল এমন কোন যুবক, এমন কোন বাবা নাই অন্তত একটা লোকের চোখ দিয়ে আমার মওলা পানি ফেলায় না। কারণ আমি আমার মায়ের পাগল, আমার আল্লাহর পাগল। 12 বছর বয়সে মা হারাইয়া ছাত্র জীবনটা মা মা কইয়া কাটাইছি। এই শীতের মৌসুমে কত ভালো ভালো জিনিস খাইতে মন চাইছে, খাইতে পারি নাই। মন চাইছে পিঠা কেমন পারি নাই, কারণ মা কবরে কে আমারে খাওয়াইব? এই যুবক, এখন যখন অনেক মা ওয়াজে গেলে পিঠা বানাই খাওয়ায়, তখন বুঝি আমার মা বাইসা থাকলেও তো এরকম পিঠা আমারে খাওয়াইতো। দেখো আল্লাহ কেমন কান্দে, মায়া লাগে না তোমার? তুমি না কোরআনে কইছো ফালইয়াযহাকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা, বান্দা বেশি করে কানবি কম করে হাসবে। আমি হাসি পছন্দ করি না। আল্লাহ একটা লোক নাই যার চোখে পানি নাই। এই চোখের পানি দিয়ে আমার আল্লাহকে বুঝায় কইতে পারবা আল্লাহ জীবনে আর গুনাহ করবো না, এক ওয়াক্ত নামাজ কামাই দিব না, নামাজ ছাড়া বলে জান্নাতে যাওয়ার কোনো সিস্টেম নাই রে। কবরে যাইবার পরে 99টা সাপ বলে আমার দংশন করবে। এক একটা সাপের জিহ্বার ভিতরে 70টা রড এক জায়গায় করলে যত লম্বা হয় এরকম একটা রডের মতো জিহ্বাটা থাকবো। তোর একটা বার কামড় দিয়ে 70 গজ মাটির নিচে নিয়ে আবার কোটা দিয়ে উঠে ফেলবো, আবার দংশন করবো। কেমনে সহ্য করবি কলিজার ভাই আমার? কেমনে শোবি ভাই? এ ভাই তোর পাও দূরে ধরছি, এক ওয়াক্ত নামাজ আর জীবনে কামাই দিস না ভাই, এক ওয়াক্ত নামাজ কামাই দিস না রে ভাই। আজ থেকে ওয়াদা কর ওই সাপের কামড় সহ্য করতে পারবি না ভাই। ওই সাপে যদি একটা বার এই পৃথিবীতে নিঃশ্বাস ছাড়তো, এই দুনিয়ার কোনো অক্সিজেন দূষিত ছাড়া আর ভালো থাকতো না। ওই সাপের এক কতরা জাররা পরিমাণ বিষ যদি সমুদ্রে ছেড়ে দিত, পৃথিবীর সমস্ত ভারত সাগর, আটলান্টিক মহাসাগর, আরব সাগর, লোহিত সাগর, যত সাগর দেখো, উপমহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, যত মহাসাগর দেখো, সমস্ত সাগরের পানি, নদী নালার পানি বিষাক্ত হয়ে যেত। এক ফোঁটা বিষ যদি তো যে সাপে কামড়াবে কবরে, এক ফোঁটা বিষ যদি জমিনে ছাড়তো ভাই, যদি আমার কথা বিশ্বাস করস না তুই কাফের হয়ে যাবি, অবিশ্বাস করলে কাফের হয়ে যাবি। এ ভাই নামাজটা সারা যাবে না ইনশাল্লাহ? বলো আল্লাহু আকবার, বলো বলো নামাজ ছাড়বো না। কালকে থেকে নামাজ স্টার্ট দিব, জীবনে নামাজ ছাড়বো না। ওই সাপের কামড় সহ্য করতে পারবো না। কেমনে থাকবো ওই কবরে মালা পড়িয়া, বন্ধু বান্ধব মা বাবা কাউকে পাবো। আল্লাহ আমার এই কলিজার টুকরা যুবকরা যারা চোখের পানি ফেলায়, জীবনে এরা কোনো ওয়াজে কাঁদছে কিনা জানি না, এদেরকে তুমি 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আল্লাহ এদের সন্তানগুলোকে অলি বানায় দাও, এদের নবীর আশেক বানায় দাও। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? জোরে 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 জোরে। ভাই এবার আমার দিকে তাকা। বিশ্ব নবীর জামানে অনেকগুলো সাহাবী ছিল ভাই, নবীর জন্য জীবন দিছে, নবীর কথাগুলো জান দিয়ে প্রাণ দিয়ে মাইনা নিছে। এমনকি নতুন বিয়া করছে, বিয়া করা বউরে রাইখা নবীর সাথে যে জীবন দিয়ে দিছে। আল্লাহু আকবার বলতে পারলি না? এই যে আমার মাথায় চুল দেখোস না দাদা ভাই, এই টুপিটা পইরেই এই যে কাল পরশু দিনে চুলটা কাটছে, উমরারাই খেয়েছে চুল। উমরার থেকে আইসা প্রথম কেবল গাড়ি কাটছি, মাঝখানে কাটি নাই, বরকত রেখে দিছি। কারণ এই চুলটা মক্কার বাতাস খাইছে, এই টুপিটার মধ্যে মক্কার ঘাম আছে, এখনো ধুই নাই। আলহামদুলিল্লাহ বলতে পারো? এখনো নাকের কাছে নিলে কাবা ঘরের সামনে যে ঘামাইছিলাম, ঘামের গন্ধ আসে। কারণ এইটা দিয়ে পুরো উমরাটা কাটাইছি। তোর পাও ধরে ধরছে, এখন কান্দি।
ওহুদের মাঠে যখন আমি গেছি, উলামা ইকরামরা জিজ্ঞেস করবে, ভাই এখানে 3টা কবর দেখা যায় মাকবারে শহীদের, 70 জন সাহাবী ওহুদের মাঠে শুয়ে রয়েছে, তার ভিতরে 3টা কবর দেখা যায়। আমার দিকে এখন চাবি আর কান্না, জীবনে জানি একটা বার নিয়ে যায় তোকে। 1 নম্বরে হামজার কবর। আলহামদুলিল্লাহ বলো। এই হামজা হলো আমার নবীর কলিজার টুকরা চাচা, আবার দুধ ভাই। হামজার আমার নবী একই মায়ের দুধ পান করছে, একই মার দুধ পান করছে। আবু লাহাবের বান্দি সোয়াইবা এর দুধ পান করছে, নবীও পান করছে, হামজাও পান করছে। মারহাবা বলতে পারলেন না? সেই হিসেবে দুধ ভাই, আবার আপন চাচা। এবং আমার নবীরে যদি কেউ অপমান করত, ওর মাথা না ফাটাইয়া হামজা উদ্দিনকার বিবির কাছে যাইতো না, খাবারও খাইতো না। জোরে 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 জোরে। আজকে তোর বাংলাদেশে তোর নবীরে গালি দেয়, ওর মাথা ফাটাইতে মন চায় না? ফাটাবি না ওর মাথা? এই 12টার সময় একটা আওয়াজ দিবি, তোর জীবনে কোনো আওয়াজে ওই আওয়াজ দেশ নাই যদি নবীরে স্বপ্নে দেখতে চাস। হামজা যেরকম যখন শুনতো আমার বাতিজারে কেউ গালি দিছে অথবা আমার বাতিজারে কেউ মারছে, ওর কল্লা উড়াইয়া না দিয়ে ওর মাথা না ফাটাইয়া হামজা মাথা ঘরের নিচে দিত না। বাংলার জমিনে যদি আর একটা বার আমার নবীর কেউ গালি দেয়, ওর জায়গায় মার্ডার করবো, জায়গায় পুঁতে ফেলাবো, জায়গায় পুঁতে ফেলাবো, জায়গায় মার্ডার করবো। কে কে রাজি আছো? আল্লাহকে দুহাত তুলে দেয়। এই যুবক, এই যে বলছস না আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা, তোর বুকের ভিতরে বুলেট মারলেও ছিদ্র হবে না, আই এম গ্যারান্টি। তোরা দেখছস না যারা আন্দোলন করছস 5 আগস্টে, 4 আগস্টে যখন পাখির মতো গুলি করে, অনেক মায়ের সন্তান কলিজার টুকরা, আমার কলেজের বন্ধুরা, কমলমতি বন্ধুরা, এরা কিন্তু স্টেনগাল, এমএমজি, এফএমজি, 47, 46, কোনো কামান, কোনো গোলা বারুদ নিয়ে মাঠে নামে নাই। এরা শুধু একটা আওয়াজ নিয়ে মাঠে নামছে, ফ্যাসিস্টের বিদায় চাই, এই দেশে আল্লাহর আইন চাই। আলেম ওলামা বলেছে আলেম ওলামার ইজ্জত ফিরে চাই। এই সমন্বয়করা জীবন দিয়া এই দেশকে সুন্দর একটা পরিবেশ করার চেষ্টা করতেছে। জানি না আল্লাহ কি করবে, কথা বলে না কেন? তুমি ভাবতেছে এরা অস্ত্র নাই, কিচ্ছু নাই, এরা কেমনে এই দেশটারে স্বাধীন করলো নতুন করে এই সরকারে খেদাইয়া? এর পিছনে একমাত্র মাওলার হাতিয়ার মদদ ছাড়া পারে নাই। আর এই জন্য আমাদের মতো কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা ছাত্রদের চোখের পানি আছে। মাদ্রাসার বহুত ছেলে এখনো নিখোঁজ, বহুত ছেলে শাহাদাতের সুদা পান করেছে। যদি কেউ বলে শুধু আমরা স্কুল কলেজ আলাদা করছি, এটা ভুল করবে। মাদ্রাসার ছেলেরা পাখির মতো গুলি খাইছে। এই যে তোমাকে কোনাবাড়ি, মাওনা কোনাবাড়ি, একজন আলেম 2টা ছোট্ট ছোট্ট বাচ্চা রেখে শহীদ হয়েছে। কালকে ফেসবুক আমার একজন দেখাইলো, একটা বাচ্চা বিবির গর্ভে রেখে মারা গেছে। বাচ্চাটা গত 1 সপ্তাহ আগে জন্ম নিয়েছে। তো বাবারে দেখুন চিমামতি করতো তোমাদের এই মাওনা কোনাবাড়ি। এই বাচ্চাটা যখন বড় হবে, এই ছেলেটা, আগের একটা মেয়ে আছে, একটা ছেলে দিছে আল্লাহ, রাজপুত্র। তোমাদের উচিত ওই বাচ্চাটার খবর নিয়ে, উপদেষ্টাদের উচিত যেই রক্তের বিনিময়ে ওই বাচ্চাটাকে গর্বে রেখে, ওই বাচ্চা রক্তের বিনিময়ে, তার বাবার বিনিময়ে স্বাধীন হয়েছে এই দেশ। কষ্ট হইতেছে? আর মাত্র 5টা মিনিট কথা বলতে। চান্দুতিরও কান্দতে দেই না, খালি বর্ডার বর্ডার করে সব বেটারা কান্দে। তুমি দিয়ে একটা হয়ে নিতেছে, কাম করতে করতে দিন মিল সব শক্ত হয়ে গেছে গা। একসাথে বলতে হবে, নবীর জন্য জীবন দিতে হয়, জীবন দিব। এত বড় একটা ডান্ডা কিনলে গে দিস, মা দিস 2টা, এইটা দিস কিনলে 8টারে খাইয়ে লাইছি, একবার পিতা খাইয়ে জানোস না 8 লড়াইতে হয়। আল্লাহ হেফাজত করুক, জোর কানা আমিন, আরো জোর কানা আমিন। কষ্ট হইতেছে? অজ্ঞামী তার বড়
এই মুসলমানের বলে দিকে তাকাও, কারণ আমার ওয়াজের সময় অনেক সময় লাগে, এই জন্য আমি সারা জীবনে একটা ওয়াজ করি। তোমাকে হুজুর আনছে অর্ধেক অর্ধেক, এটা তো আমার একটা বডি, এক জায়গায় চলা কোবাইছি, ওইটা দিয়ে আবার শুরু করছি, এটা তো একটা তো বডি। এমন তো না তোমাকে ওয়াজ আজকে শেষ, কালকে দিয়ে আমি 1 মাস ঘুমামো, কাল কেউ কোবাইতে বোঝে হে নবাব বোঝে। আর তোমাকে গাজীপুর যে জাম, মইরা যাইতে মন চায়, 6 ঘন্টা 7 ঘন্টা সফর করে ওয়াজেছি আজকে। গতকালকে সাকাওয়াত রাজের 3টা মাহফিল আছে, একটাও যাইতে পারে না। হ্যাঁ আসতে পারছে, জামের ভিতরে পড়ে রয়েছে, তসবিহ বললো জাম চটে না। আর একটা ওয়াজ মায়ের যাওয়া জামের মধ্যে পইরা, বক্তার কাছে যে কত যন্ত্রণা, সাপের বিষ কামড় দিলে যে যন্ত্রণা, তার সাথে বেশি যন্ত্রণা। কারণ কি জানো, তোমরা তো আইলে খালি আমাকে বকতে পারো যে বক্তা হালায় আয় নাই, ও দুলা বাইরা যে আমাকে বক ও জেলাংটা হইয়া। এই যে সাকাওয়াত রাজি 3টা ওয়াজে যাইতে পারে নাই, বেটা সাপের বিষের মতো কাতরাইছে, কারণ হাজার হাজার মানুষ তার চেহারা দেখার জন্য চাইছিল। এই যে আমি আসার আগ পর্যন্ত আমার কলিজার বাইরে চাইছিলেন আমার দিকে, যে মায়ের পাগল ইলিয়াস রহমান যেদি কখন আসবে। এই যে কয়টা ছেলে মোটরসাইকেল নিয়ে পাগলের মতো শীতের মধ্যে আমার লইয়েছে, মনে করতে বেড়া ওইখানে যে আরো 1 ঘন্টাকে খারাই গেছে। প্রথমে একটু জিদ লাগছিল যে ওখানে যখন আইসি কোন দিকে গাড়ি ঢুকামো তাও জানি না। এক বেটারে জিজ্ঞেছি, ভাই মালি বিটা না কোন বিটা, মালি বিটা না মার বিটা কি জানি, মালি বিটা না বাপের বিটা। এক বেটারে জিজ্ঞেছি এদিক যান, আমি এদিক যে জামু ভাই ওয়াজ কে দিকে, আবার দেখি যে ভাই সে আজরাইল মনে হয় মাটি লয়ে গেছে রাস্তার দিয়ে, গরু যে টান দিয়ে আমু এটাও তো সিস্টেম নাই, কথা কন না কেন। তারপরে দেখি এই কেতর ওই কুটু মোটরসাইকেলে করে বেরিয়েছে। তখন মনে মনে ভাবছি যে এইগুলো আইসে, এইগুলো বুজুর্গ আমার লেগে খারাই দিয়েছে। তখন গাড়ির মধ্যে বয়ে বয়ে চিন্তা করছে, আরে শীতের মধ্যে ওরা কত সময় বয়ে গেছে, আমি হয়তো একটা খ্যাপ দিয়ে আইছি, কিন্তু ওরা তো আর খ্যাপ দিয়ে হে নাই, ওরা আমার আশায় বয়ে গেছে, ঠিক না? আল্লাহ, আপনারা বসে রয়েছেন এইরকম সাখাওয়াত হোসেন রাজি সহ বাংলাদেশের বড় বড় উলামা একরাম জামে বললে বাবা আমাকে দোষ না, জাম পড়ে গেলে কিছু করার আছে, আমাকে বইকেন না, আন্তাজে বকলে আপনার বকা আপনার মুখেই থাকবো। একদিন অটো রিক্সাতে পইরা কোমর ভাঙা, ও বাবা বাবা হুজুরের কাছে পানি পড়ায় না, দে না। কারণ আলেম ওলামার বর্দ খুব সিরিয়াস, কথা বলেন না কেন? কারণ আমারে তুমি ফেসবুকে বক্তাছো, কমেন্টে বক্তাছো, আমি দেখি না, দেখে কে? যেই হাত দিয়ে লেখতাছো, এই হাতটা যিনি দিছে আমার মতো আলেমরে উনি বানাইছে। যদি আমি আর তুমি এক হইতাম তাহলে আমার জন্য রাত 12টা পর্যন্ত বয়ে থাকতাম না। অতএব তুমি যে আমারে বকা দাও, একটা ওয়াজের 30 সেকেন্ড দেখা এই ইউটিউবাররা, কিছু কিছু ইউটিউবার আছে বেজরমা ইউটিউবার, মা বাপ কিছুই নাই। এই মামুনুল হক জেল খাইতে আসলো 3 বছরের উপরে এই ইউটিউবারদের কারণে। আজারি যে এই যে বেটা এখনো পর্যন্ত বিদেশ, এই ইউটিউবারদের কারণে। এই যে দেখো আমার যে এখনো ইউটিউবে বকে, আমার 30 সেকেন্ডের বিড়ি খাওয়ার স্টাইলটা দেখে, জেমসের গানটা 13 সেকেন্ডের ওইটা দেখে, ওটা দেখলেও তেমনি আমার মারে তুলে বকবে। এই বকাটা খাওয়াইলো কেডা? এই অলিরা না? আল্লাহ, কান্দাইলাম 1.5 ঘন্টা, ও দেখায় 30 সেকেন্ড। এই বেটা কথা কইস, যদি অগ 30 সেকেন্ডের ওয়াজ দেখে তোরা আমাকে বকস, আল্লাহ ওই হাতটা কই নাই কিন্তু। তাহলে কোন আলেম ওলামারে কখনো ব্যাড কমেন্ট করবি না। আর যে ইউটিউবার আমাকে নিয়ে খেলা করবে, ওর আজীবনের লেগে বলক মেরে দিবি, ওর মারে তুলে বকবি। আমার মারে তুলে বকস, ইউটিউবারদের মারে তুলে বকতে পারস না? এমন বকা দিবি যেন, এমন বকা দিবি যে তুই এইটুক ছাড়ছস কে? যে হাদি আমার এলাকা ওয়াজ করছে 1.5 ঘন্টা, তুই 1.5 মিনিট ছাড়ছস কে? যখন 2টা-4টা বকা তোমার মতো মোড়া মোড়া পেটারা দেবে বাংলা, আমি তো এটা পারতাছি না, তখন এমনি দেখবি পুরাটা ছাড়বো। কতক্ষণ না কেন?
অতএব এরকম বকা আমাদের খাওয়াইতেছে কিন্তু ইউটিউবাররা। তুই এখানে কাটিং করস নি, কাটিং যারা করবে আল্লাহ আমরা ব্যবসা করে আলহামদুলিল্লাহ। তবে কিছু কিছু ইউটিউবার এখনো আছে আর আলেম ওলামারে বকা খাওয়ায় না, ওরা ইসলামের কথাগুলো সঠিকভাবে সারে। কথা বলেন না কেন? এই যে মামুনুল হক এখন সহজে ইউটিউবারদের পারমিশন দেয় না, হাফিজুর রহমান সিদ্দিকী দেয় না, আমি দিতাছি তা আমাকে নিয়ে 2-4 টাকা কামাই আল্লাহ তোকে রেজেকের ব্যবস্থা করুক, আমরা দোয়া করি হালাল ভাবে কর, কিন্তু আমাকে বকা খাওয়াবি আর তুই ধুমসে টাকা কামাবি। আমার মা কবর বে গালি খাইবার, তোর মা বুঝি ইচিংকিম পাকা চি কথা কইটা তুই চুপ কর। কথা কর না কেন? কি এটা করে না ওরা? তবে সব ইউটিউবার না, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করেন। আল্লাহ আমার ইউটিউবার ভাইদের, ইউটিউব না থাকলে আমি ইলিয়াস রহমান যেদিন আবার চিনতো না, একটু পাম দেই নাহলে আমার কষ্ট হয়। মুসলমানের পোলা, এই ক্যামেরা না থাকলে, এই ইউটিউবার না থাকলে, সোশ্যাল মিডিয়া না থাকলে আমি জিহাদের কেউ চিনতো না, হাফিজুর রহমান সিদ্দিকের কেউ চিনতো না, মামুনুল হকের কেউ চিনতো না, মিজানুর রহমান আজার কোন জায়গার বাড়ি কে ওটা চিন্তাও না। কথা কর না কেন? এগুলোর দরকার আছে, কিন্তু ভাই দরকার আছে দেখে যে আমাকে বাস দিবি করিস না। জোরে কোন আমিন। কষ্ট হইতেছে, 2 মিনিট বহুত হাসছেন আবার কাঁদবেন। বাজান রে, আমার নবীর জন্য জীবন দেয়া 3 জন সাহাবীর কবর উহুদের মাঠে দেখবেন। কলিজার টুকরা যুবক ভাইরা রে, 1 নম্বরে নবীর কলিজার টুকরা চাচা হামজার কবর, 2 নম্বরে বাবার একজন সাহাবীর কবর মুসাইব বিন উমাইরের কবর, 3 নম্বরে বাবা একজন সাহাবীর কবর, নাম তার হানজালা। কি নাম? এর বাতাস দেন না, এক কাপ চাও খাওয়াইলেন না, পানিও খাওয়াইলেন না, বাতাসও দিবেন না, আবার ওয়াশ করাবেন মাক। আস্তে আস্তে ভাই, তুই দূরে বয়ে গেছো, ঠান্ডা লেগে যাবে, আস্তে আস্তে দাও। পা খাওয়াইলে বলে ঠান্ডা লেগে যাবে, 2টা মারতেছে, থাক দোনোটা বন্ধ কর, আমার ঠান্ডা লাগবে রে ভাই। এটা হালকা হালকা দিয়ে দাও, মাসা মাসা যা এগুলো চলবে। আল্লাহ কলিজার ভাইদেরকে মাফ করে দাও। দেখছেন, এটা তো আমার আপন ভাই করতো, আমার ছেলেও করতো। একটু কইছি বাতাস লাগলো, 2 জন 2টা ফিট করছে, 2 দিন। এই যে ভালোবাসা, এই ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না। এগুলো আমরা ভালোবাসা দিয়ে অর্জন করছি, এগুলো আমরা চোখের পানি দিয়ে অর্জন করছি। এই চোখের পানি এত তাড়াতাড়ি শেখ হাসিনা, খালেদা জিয়া এত তাড়াতাড়ি পারবেন না এই যুবকদের অন্তর থেকে আমাদেরকে বিদায় করে দিতে। যারাই আসবেন এবার আলেম ওলামার একটু গুনাই ধরেন, এই সমন্বয়কদেরকে একটু গুনাই ধরেন, এরা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে, ঠিক না? বাজান, আমার বিশ্বনবী 1000 সাহাবী নিয়ে উহুদে রওনা দিছে। আব্বাসিয়া গেটের কাছে যাইবার পরে বাবা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল 300 জন ভাগাই নিয়ে গেছে। থাকে কয়শো? 1000-এর 300 গেলে কত? 700 নিয়ে উহুদের মাঠে গেছে গো। একজন সাহাবীর বিবাহ নবী 3 দিন আগে পড়াই দিয়ে গেছেন। ওই সাহাবীরে বলছে, সাহাবীরে তোমার যেতে হবে না বাবা, বিবির একটা হক আছে, তুমি বিবির কাছে থাকো, পরবর্তী যুদ্ধে যাই। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে বোঝা গেল আমার নবী জালেম না, আমার নবী যুবকদের আইডল, ঠিক না বে ঠিক? আমার নবী সব কষ্ট বুঝতেন, কে কি চায় সব বুঝতেন, সব রোগের ঔষধ আমার নবী জানতেন। যখন বলছে তুমি বাবা বিয়ের শাদী করছো, এই উহুদে যাওয়া লাগবে না, বিবাহটা করাই দিলাম 3 দিন আগে, তুমি থাকো। বিবি নিয়ে রাত্রে বাসর ঘর শেষ করছে। আমার নবী উহুদের মাঠে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে। আমার দিকে তাকাবি আর কান্দি, কলিজার ভাই আমার, দেখ নবীর জন্য কেমনে জীবন দেয়। যখন বলছে তুমি যাও না, সাহাবী বিবি নিয়ে ঘুমাইছে, বাসর কাটাইছে, মাঝখানে একদিন গেছে শ্বশুর বাড়ি, গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করে শ্বশুর বাড়ি খাবার খাইতেছে। লাগবে না, বসো। ইন দি মিন টাইমে হঠাৎ করে ওই সাহাবী বিবি নিয়ে
সকালবেলা ঘুমাইছে, ঘুমের ভিতরে উঠছে গোসল টোসল করবো, ফজর নামাজ পড়ে বিবি নিয়ে ঘুমাইছে, নতুন বিবি, আবার নাপাক হয়ে গেছে শরীরটা। যারা বালে গেছেন তারা বুঝতে আর বাকি নেই। আরে স্বামী স্ত্রী এক জায়গায় ঘুমাইয়া শরীরটা নাপাক, ফরজ গোসল হয়েছে। এই সাহাবি ফরজ গোসল করতে যাবে, ইন দি মিন টাইমে বেলা 11টার সময় কে যেন বলতেছে, মদিনার অলিগলি দিয়ে ঘুরতেছে আর কইতেছে, এত দ্বারা জানানো যাইতে যে তোমার নবী আর দুনিয়ায় না। এই সাহাবিটার বাড়ি সালমান পার্কের থেকে বাবা মাত্র 1.5 কিলোমিটার দূরে। সালমান ফার্সির বাগানের থেকে 1.5 কিলোমিটার দূরে বাবা। হানজালার এই পাহাড়ের ঢালুতে বাড়ি ছিল, শ্বশুর বাড়ি কেবল সবে মাত্র ফরজ গোসল করার জন্য প্রিপারেশন নিচ্ছে। কে যেন বলে যায় নবী বেঁচে আছে, নবীর দাঁত ভাঙা দিয়েছে। এই সাহাবী তাড়াতাড়ি করে বাবা পানির মগটা হাতে নিছে, পানিগুলা অর্ধেক ঢালছে বাবা, এখনো ফরজ গোসল কমপ্লিট হয় নাই। হিন্দি মিন টাইমে কে যেন জোরে জোরে চিল্লায় আর বলে, তোমরা কে কোথায় আছো? উহুদের মাঠে 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে। তোমার নবী শুদ্ধ শহীদ হয়ে গেছে। সাহাবী ফরজ গোসল কমপ্লিট না করে বাবা ওইভাবে দৌড় শুরু করছে। হাতের মধ্যে একটা বটি লইয়া দৌড়ায় আর কয়, তোমরা কে আছো কোথায়? বিবি বাধা দিস না রে, তোর কারণে আমার নবীর সাথে যাইতে পারিনি। রাজান বিবিরে ধাক্কা দিয়া ফেলায় দিয়া উহুদের মাঠের দিকে দৌড়াই রে। এ আমার বালুকার কলিজার টুকরা যুবক ভাইরা, আজকে আমার মৌলারে দেখায় দাও। 12ই নভেম্বর এই গভীর রাত্রে 12টার সময় তুমি আমার আল্লাহরে দেখাও। এখন রাত 12:15 বাজে, তুমি আমার মৌলারে দেখা রে যুবক। এই গভীর রাত্রে ওই সাহাবী হানজালার মতো 12টা সময়, 12 তারিখ, একটু পরে 13ই নভেম্বর হয়ে যাবে। এই দ্বিতীয় মাহফিলে বসে তুমি চোখের পানি দিয়ে আমার মাওলারে বুঝায় কও, মালিক রে, হানজালার মতো ভালোবাসা দিতে পারবো কিনা জানি না, চোখের পানি দিয়ে তোমারে খুশি করে গেলাম, তুমি কি মাফ করতে পারো? বাজান দেখেন, দেখ ফোঁটা পানি আসে কোন বাবা দৌড়াইয়া উহুদের দিকে যাচ্ছে। একদল বেঈমানরা তারে ঘিরে ফেলেছে বাবা। হানজালা যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। যুদ্ধ থেমে গেল বাবা। হঠাৎ করে হাউলা কেশ পাগল বেশে একটা মহিলা, নবীর পুরা মাথাটা ব্যান্ডেজ করা, গলের মধ্যে তুলা লাগানো, তুলাটাও রক্তে ভিজে গেছে, কারণ আমার নবীর 2টা দাঁত ভাঙ্গা বাবা, কাঁচা দাঁত ভাঙা, রক্তে নবীর মাথা মাঝে মাঝে কাইতে পড়িয়া যায়। নবী আমার বললেন, আমারে রেস্টে নিয়ে যাও বাবা। আমার বিশ্ব নবীরে রেস্টে নিয়ে যাওয়া হইল। যেই পাহাড়ে আমার নবীরে ফেটে জায়গা করে দিয়েছিল, ওই পাহাড়টা এখনো দাঁড়ায় আছে। পাহাড়টা নবীরে পাইয়া থরথর করে কাঁদে। আর পাহাড়ে বলে, কিয়ামতের মানে পাহাড়ের মানুষ দিয়ে আল্লাহ জাহান্নাম ভরবেন। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। কাফের আর পাথর দিয়ে আল্লাহ মানুষ দিয়া জাহান্নাম ভরবে। তোমার নবী যখন আমি উহুদে আশ্রয় নিছে, অন্তত আমারে তুমি জাহান্নাম নিবে। পাথর যদি কানতে পারে নবীর বুকে পাইয়া, তুমিও নবীর ভালোবাসা বুকে নিয়ে এখন আওয়াজ দিবা। এ বালুকা ময়মনসিংহ এর যুবক ভাইরা, 30 সালের ভাইরা, এখন আমার মাওলারে দেখায় দিবা। বাজানতে মহিলা দৌড়ে আসিয়া কয়, নবী গো, গত 3 দিন আগে আমার বিয়ে পড়াইছে,
তখনও পর্দার আয়াত নাযিল হয় নাই। নবী বলে, হ্যাঁ মা, তোর ইজাব কবুল আমি করায় দিছি। কি হয়েছে গো মা? নবী, আপনার মুখের মধ্যে ব্যান্ডেজ করা কে? সাহাবী পাশের থেকে বলেন, নবীর দাঁত ভেঙে দিছে। সঙ্গে সঙ্গে ওই মহিলা হানজালার বিবি বলে, আপনার দাঁত ভাঙ্গার খবর শুনিয়া আমার স্বামী ফরজ গোসলের কথা ভুলে গেছে গো নবী। তারপরে মা, তারপরে নবী অর্ধেক শরীর বিজালে দৌড়িয়েছে বটি লইয়া। নবী বটিটা খুঁজে পাইছি, আমার স্বামীরে পাই নাই, আমার স্বামী শহীদ হয়ে গেছে। হুজুর সবাই গোসল সারা কবর দিল, আমার স্বামীর দিন না, আমার স্বামী নাপাক, কারণ শহীদদেরকে বিনা গোসলে দাফন করা আল্লাহর অর্ডার। আমার নবী কানতেও পারে না, হাসতেও পারে না, শুধু চোখ দিয়ে অজরে পানিগুলো পড়তেছে। কারণ আমার নবীর লোহার হেলমেটটা এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বের হয়ে গেছে রে ভাই। আমার নবী মাথাটা উঁচা করতে পারে না। আলী রে, তল্লারে দেখতো আমার হানজালা কই? হানজালা লাশ খুঁজা কোথাও পায় না বাবা। নবী বলে, মা তোমার স্বামী কি আসছে? হ্যাঁ আসছে। বাজান রে, নবীর সাহাবীরা যখন পেরেশান, লাশ কোথাও পায় না, যুবক এখন চিল্লানি মারবি। পিছনের দিকে তাকায় দেখে জিব্রাইল দাঁড়ায় আছে। নবী, আপনার টেনশন করতে হবে না, আর হানজালার লাশ তালাশ করে গোসল দিতে হবে না। উহুদ পাহাড়ের উপরের দিকে তাকায় দেখেন, হানজালার লাশ লক্ষ লক্ষ ফেরেশতারা গোসল দিচ্ছে, লক্ষ লক্ষ ফেরেশতারা জান্নাতের পানি দিয়ে গোসল দিচ্ছে। কারণ হানজালা আপনার আশিক। ও নতুন বউ নিয়ে ঘুমাইয়া সকালবেলা ফরজ গোসল হয়েছে, গোসলের কথা বলতে ভুলে গেছে। আপনার প্রেমে পড়া, যে আপনার প্রেমে পড়া গোসলের কথা ভুলে যাইতে পারে, আমি আল্লাহকে তার প্রেমে পড়া গোসল দিতে পারি না নবী। আমি তারে গোসল দিছি, আপনার টেনশন করতে হবে না। যুবক, দেখ না ভাই, নবীর স্বপ্নে কে কে দেখতে চাস? যদি নবীর স্বপ্নে দেখতে চাও, নবীর এশকের আগুন দিয়ে কলিজা জ্বালাইবে, বলছি না চোখ দিয়ে বাইর করবা। এখন মাত্র 2টা মিনিটে বাইর করে দাও, তোমার জীবনটা হতে পারে আজকের জীবন শেষ। কালকে তুই কবরে বাসিন্দা হয়ে যাবি ভাই। মোটর সাইকেলে কলেজে রওনা দিছ, পিছনের থেকে একটা টলি গাড়ি আইসে এমন আঘাত করছে, তোর মোটর সাইকেল বাড়িতে আইসে, তুই আসস নি। ঠিক না বেটি? জোরে কর। হযরত আলী বলেন, আমি হানজালার মাথার ভিতরে হাত দিলাম টেস্ট করার লাগে, দেখি মাথাটা ভিজে কিনা। হয়তো আলী বলেন, আমি 2টা হাত ঢুকাই দেখি, এখনো পর্যন্ত হানজালা জান্নাতের পানি টপ টপ করে পড়তাছে, জমিনে পড়তাছে পড়তাছে। হযরত আলী বলেন, আমার জীবনে মৃত্যুর আগ পর্যন্ত এই হাতের থেকে আর কোনোদিন দুর্গন্ধ আসে নাই। আমার হাতে জান্নাতের পানি লাগছে, পানি লাগছে, পানি লাগছে, পানি লাগছে। যুবক ভাই, যদি নবীর প্রেমে পড়ে ফরজ গোসলের কথা ভুলে যে জীবন দিতে পারে, তোরাও পারবি না? পারবি? পারবি দাদা ভাই, পারবি? পারবি? দীপ্ত কণ্ঠে রাত 12:15 সময় একটা আওয়াজ দিবি। এখন রাত 12:30 বেজে যাবে বয়ান শেষ করতে, শুধু একটা আওয়াজ দিবি। জীবনের বিনিময় হলো আমার নবীর যদি কেউ ইজ্জতে নিয়ে সিনেমিনি খেলে, আর জাগায় পুঁতা ফেলবি, আর জাগায় 2 টুকরা করে ফেলবি। রাজি আছো শোনাই? পুলিশের যুবক ভাইরা কে কে রাজি আছো? লাগে তো হাত তুলে দেখায় দাও। আল্লাহু আকবার। বিশ্বনবীর প্রভেদ বিশ্বনবীর প্রভেদ আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। শুধু আমার দিক তাকাবেন। আমি একটা মাহারা সন্তান। বাবা, আমার মায়ের ওসিয়াত ছিল, ইলিয়াস যদি কোনোদিন টাকার মালিক হয় একটা মসজিদ বানাইস। তোমরা ইউটিউবে শুনছো, ওদের আমি 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি কেরানীগঞ্জ। আমি কোনো বড় লোকের টাকা নিয়ে মসজিদ বানাই নাই। তোমরা জানো আমি গোপালগঞ্জের সন্তান।
কোনোদিনও এমপি মন্ত্রী কও, প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী যে ছিল, কোনোদিনও যে কই নেই আমার 10টা টাকা দেয়। তবে আমি তোমাদের মতো গরিবের টাকা দিয়ে মসজিদ করেছি, আমার ওয়াজের সমস্ত টাকা দিয়ে মসজিদ করেছি। যে দেখো কত সুন্দর মাহফিল করছি, কত সুন্দর মসজিদ করছি। ওই যে তোমাদের যে নাসিরের ওসিলা এই হুজুর আমারে পাইছে, ওই নাসির আমার মসজিদ দেখে আসছে, জিজ্ঞেস করে আসবেন এবং তোমরাও দেখে আসবা। আমি শুধু তোমাদের 2টা পাও ধরে বলছি, আমার মা দুঃখিনীর ওসিয়ত পালন করছি মসজিদ করে। আমি আমার মাকে নিয়ে হজ করতে পারি না, আমার বাবাকে নিয়ে আমি হজ করছি। আমার বাবারে কাবাগরের সামনে খাড়া করে বুকের মধ্যে চাইপে ধরে বলছিলাম, আব্বা তুমি যদি আমার মাফ করে দাও, আল্লাহ আমার মাফ করে দিবে, এবং তুমি আমার মাকে মাফ করে দাও, আল্লাহ আমার মারে মাফ করে দিবে। কারণ কোন স্বামী যদি তার স্ত্রীকে মাফ না করে, কোনোদিনও স্ত্রী জান্নাতে যাবে না। মহিলা মাদ্রাসার সমস্ত মাদেরকে বলবো, মা স্বামীর হুকুম ঠিক মতো পালন করবেন। মা মেয়েটাকে মহিলা মাদ্রাসায় দিছেন, মা মেয়েটা যেন আয়েশা সিদ্দিকার মতো হয়। আয়েশা সিদ্দিকা সারাটা রাত্র নবীর জন্য দরজার সাথে পিঠ লাগায় দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইতো, আর বলতো আমার প্রাণের স্বামী কবে আসে। নবী যুদ্ধে গেলে আর আয়েশা ঘুমাইতেন না, সারাটা রাত্র নামাজ পড়তেন। আমার স্বামী নাই, আমি ঘুমাই কি করবো? আমি আমার মা বোনদেরকে বলবো, স্বামী যখন কাজে যায় খবরদার অন্য পুরুষের সাথে সেটিং ফিটিং না কইরা, অন্য পুরুষের সাথে পরকিয়া না কইরা নিজের স্বামীর জন্য দোয়া করতে থাকেন। আপনি মা আয়েশার সাথে জান্নাতে যাবেন। এই মহিলা মাদ্রাসার ছাত্রীদের জন্য দোয়া করে আল্লাহ যেন তাদেরকে আয়েশা সিদ্দিকা বানায় দেয়। পারবা না? এই মহিলাদের জন্য দোয়া করতে পারবা না? আর একটা মেয়েকে এই মাদ্রাসায় দিয়া, বাবা স্কুল কলেজে বহুত পড়ায় দেখছেন, আমি বলবো না স্কুল কলেজের মেয়েরা খারাপ। স্কুল কলেজ এখন বর্তমানে এমন অবস্থা হয়ে গেছে, ইউরোপিয়ান স্টাইলে চলে আসছে। এখন তো মাশাআল্লাহ তারা ওড়না ব্যবহার করে না, এখন একটা ব্যাগ বুকের উপরে ঝুলাই দিয়ে দেয়। কথা বলে না কেন? এটাই বলে তাকে ওড়না, এটা নতুন ফ্যাশন। আমি আমার মা বাবাদেরকে বলবো, মা এই জমিন দুনিয়া থাকার জায়গা না, একদিন চলে যেতেই হবে। শুধু একটা কথা বলবো, এই জমিনে যদি আল্লাহর হয়, ওই আল্লাহর দিন কায়েমের জন্য সদা সর্বদা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো? কে কে রাজি আছো? দেখে আল্লাহকে হাত তুলে দেখাও তো। আল্লাহ তুমি তাকায় দেখো, এরা 5 ওয়াক্ত নামাজ পড়বে। এরা 12:30টার সময় ওয়াদা দিছে, আল্লাহ এদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আল্লাহ এদের মা বাবার খেদমত করার তৌফিক দিয়ে দাও। নামাও হাত। আর একটার বার ওয়াদা দিবা, যাদের মা বাবা বেঁচে আছে খেদমত করবা। কে কে? দেখে আল্লাহকে হাত তুলে দেখাও, দেখাও। নামাও হাত। 30টা সেকেন্ড আমি বলবো। ইলিয়াসুর রহমান জেহাদি, ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইয়া 2011 সালে আমার বাবারে বুকে নিয়ে কাবাগরের সামনে দোয়া চাইছি। আমার আব্বা আমাকে দোয়া করার পরে আজকে যে তোমরা আমার ওয়াজে কান্দো, এটা আমার ক্রেডিট না, এটা আমার মায়ের দোয়া, আমার বাবার দোয়া। বাংলাদেশে আমার সাথে অনেক সুরালা বক্তা আছে, আমার মতো কান্দানু বক্তা কম আছে। অনেক বক্তা আছে 2 মিনিট 3 মিনিট, আমি 2 ঘন্টা ওয়াজ করি আর 3 ঘন্টা ওয়াজ করি। মাঝে মাঝে কাঁদতে হবে, 2 ঘন্টাই কাঁদতে হবে। এটা আমার ক্রেডিট না, এটা আমার সুরের পার জন্য না, এটা আমার বাবার দোয়ার জন্য। ওই যে আমার বাবা কাবাগরের দরজার সামনে দাঁড়াই দোয়া করছে। আমি তোমাদের 2টা পাও ধরবো। আমি যদি আমার বাবারে বুকের মধ্যে নিয়ে মাফ চাইতে পারি, তোমরা পারবা না? পারবা বাবারে বুকের মধ্যে নিয়ে? 30 সেকেন্ডে মাত্র কয়েকটা যুবক চাই, যাদের বাপ এই মাঠের মধ্যে আছে। এই 1000 মানুষের সামনে তুমি প্রমাণ করে দিবা তুমি তোমার বাপরে ভালোবাসো, জান্নাত তুমি চাও। যাদের বাপ এই মাঠে আছে, 2 বাপ বেটা একসাথে ওয়াজ শুনছে বসে, দাঁড়াও তো তারা। কার কার বাবা এই মাঠে আছে? দাঁড়াও, দাঁড়াও। কার কার বাপ এই মাঠে আছে? তুমি জানো না তোমার বাবা আছে? দাঁড়া বেটা। আর কার কার বাপ আছে? ভলান্টিয়াররা দাঁড়া। কার কার বাপ এই মাঠের মধ্যে আছে? দাঁড়া না কেন? দাঁড়া বেটা। তুই জীবনে কি চাস? তুই জীবনে কি চাস? বাইজিদ বুস্তামের তখন পেয়ে যাবি। আমি জেহাদি বলে গেলাম। বলো আর কার কার বাবা আছে? দাঁড়াও। আর কার বাপ এই মাঠের মধ্যে আছে? দাঁড়াও। এ বাপগুলা খারান, বাপগুলাও খারান। এই ছেলের সাথে বাপ খারান, বাবাগুলা খারান। দেখেন না আপনার ছেলে খারাইছে? দাঁড়ান না কেন? বাপগুলা দাঁড়ান, বাবাগুলা দাঁড়ান না কেন? বাপগুলা দাঁড়ান, আপনার ছেলেটা দাঁড়াইছে। আপনার ছেলেটারে জান্নাতি বানাবেন না আপনি? কোন বাপ যদি সন্তানকে বুকিনি মাফ করে দেয়, ওই সন্তানকে আল্লাহ বাইজিদ বুস্তামি বানায় দেয়। আমি বলার সাথে কলিজার টুকরা ভাইরা আমার, যাদের বাপ নাই কবরে তারা বয়ে বয়ে কানবেন, আর যাদের আছে এখন বুকের মধ্যে নিয়ে চিল্লাবার কানবা। তোমার বাপ যদি তোমার মাফ করে দেয়, আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম, এই আলেমদের মাজমায় বসে তোমাকে আল্লাহ এক্ষুনি মাফ করে দিবে। যাও দৌড় দাও,
দৌড় দাও, বাপরে বুকের মধ্যে জড়াই ধরে কান্দো, যাও। এ যুবক দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, যুবক দৌড় দে, যুবক দৌড় দে, একটা দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে কাঁদতে থাক, একটা দৌড় দিয়ে বাপের মধ্যে বুকের মধ্যে নিয়ে কাঁদতে থাক। সারিসটা বাপের বুকটা সারিসটা, তোর বাপ তোর বুকি নিয়ে কত হাটে বাজারে গেছে, বাপরে বুকের মধ্যে শিলে আর কাঁদতে থাক, কাঁদতে থাক। দেখো দেখো এই ছেলেটা চিল্লায় কান্দে, দেখো। মহিলা প্যান্ডেলে মা আছে না, মহিলা ছাত্রীরা তোর মা তোর কাছে আছে না, তোর মা না থাকলে শাশুড়ি আছে না, একটা দৌড় দিয়ে শাশুড়ি আর মায়ের জোড়াই ধরে কান্দতে থাক, চিল্লার কান্দতে থাক। তুমি দেখো রাত 12:30টার সময় এই ভালুকার জমিনে দেখো যাদের বাবা আছে তারা তো মাপ চাইলো, যাদের নাই তারা বয়া বয়া কান্দে। আল্লাহ তুমি ওদের চোখের পানির ওসিলায় মাফ করে দাও, ওদের বাবার কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ দেখো কেমনে কান্দে আমার দাড়ি বাঁকা বাজানদের, অনেকের বাপ নাই, অনেক যুবকের বাবা গ্রামের বাড়িতে, আরে বাপটা থাকলে আজকে জান্নাতটা কিনতে পারতো। আল্লাহ এই দ্বিতীয় মাহফিলে 12ই নভেম্বর চোখের পানি ফেলে যারা কান্দে, এটা আমার আজকের দ্বিতীয় মাহফিল ছিল। এই রাত 12:30টার সময় চোখের পানি এই যুবকদেরকে মাফ করে দাও। প্যান্ডেলে এমন এমন কলেজের বন্ধুরা কাঁদতেছে, জীবনের কোনোদিন কাঁদছে কিনা আমি জানি না। আল্লাহদের চোখের পানির খাতিরে সবাইকে মাফ করে দাও, আমার জনম দুঃখিনী মায়েরও মাফ করে দাও, এই মাদ্রাসার প্রিন্সিপালের মা বাবাকেও মাফ করে দাও, জোরে কোন আমিন। যাদের বাবা মা নাই তারা কি করবেন, 30টা সেকেন্ড আমি বলবো, 5টা যুবক দাঁড়াবা, দরকার হয় 5 মাস বইয়া তুমি আমার সাথে বন্ধুত্ব করবা। এই মহিলা মাদ্রাসায়, পুরুষ মাদ্রাসা অনেকে দান করে, মহিলা মাদ্রাসা কেউ দান করতে চায় না। মাত্র 5টা যুবক দাঁড়াবি 30টা সেকেন্ডে, ওদের আমার বাবার জন্য মার জন্য এই মহিলা মাদ্রাসায় দরকার হয় 5 মাস বইয়া আমি আমার বাবার জন্য 10,000 টাকা দিব। 5টা যুবক দাঁড়াবা, দাঁড়াও তো 10,000 করে, 5টা যুবক 5টা বাবাজি দাঁড়াবেন 10,000 করে। এই মহিলা মাদ্রাসায় কত গরিব মহিলা আছে, বাবা তাকে খাওয়ানোর মতো কেউ নাই, তোমরা মাত্র দাঁড়াও তো, একজন পাইছি আর 4জন 10,000 করে, 4জন চাইছি, দাঁড়া তোর কপাল ভালো হয়ে যাবে, দাঁড়া। আর কে দিবি 10,000 টাকা যুবক, তাড়াতাড়ি বলো। আর 4টা লোক 5 মাস সময় দিছি, 5 মাসের মধ্যে দাঁড়াও না বেটা, হাত উঁচা করে খাড়াই দিছি কেন? আর কে দিবে, আর কে দিবে, আর কে দিবে? 10,000 টাকা চাইছি, বেশি চাই নাই। তোর 10,000 টাকা পাও ভাঙ্গে পড়ে থাকলে কেউ খাওয়াবে না, বলো আর কে? আর একটা লোক কে দিবে? 5 জনে চাইছি 10,000 করে, 5 জন দাঁড়াও। লিল্লাহি তাকবীর। আল্লাহ সোনার ভাইদেরকে তুমি কবুল করো। কি দেয়ার নিয়ত আছে না, কেলে হুদা খারাইছেন? এবারে বয়ে বললে কেন? আল্লাহ 5 জনকে তোমার কাছে রেখে গেলাম, এদের সন্তানগুলোকে আমার সাথে